আমার ভাই সাবেক চেয়ারম্যান জনাব সুলতান হোসেন খান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আগামী 21 মে 2024 জালকাঠি সদর উপজেলা পরিষদের দোয়াত কলম মার্কার প্রতীকের একজন প্রার্থী। উপজেলা পরিষদ নির্বাচন ঘোষণা করার পর মাননীয় প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক ঘোষিত এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি পাওয়ার পরেই আমার ভাই প্রার্থী হওয়ার ঘোষণা দেন। কিন্তু আমার ভাই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পর থেকেই আমার ভাই আমাদের সমর্থক ও নেতা কর্মীদের উপর স্থানীয় এমপি জনাব আমির হোসেন আমু সাহেবের ঘোষিত প্রার্থী, যদিও কেন্দ্র থেকে কোনো দলীয় প্রার্থী না থাকার পরেও জালকাঠি থেকে তিনি একজন প্রার্থীর নাম ঘোষণা করেন খান আরিফুর রহমান ও তার বিভিন্ন ওয়ারেন্টভুক্ত আসামিরা বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছে। গতকাল সন্ধ্যায় জালকাঠি পৌরসভার 7 এবং 6 নম্বর ওয়ার্ডের ঈশানীল এলাকায় কৃত্তিবাসা মোড় নামে পরিচিত আমাদের পূর্ব নির্ধারিত নির্বাচনী সভা, যা কর্তৃপক্ষের নিকট হইতে লিখিত অনুমতি নেওয়া হয়, রেজাউল করিম জাকির, হাফিজ আল মাহমুদ, কামাল শরীফ, মাইনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি মধু এবং অন্যান্য সন্ত্রাসীদের নেতৃত্বে অতর্কিত হামলা চালায় সাধারণ সমর্থক ও নেতাকর্মীদের উপরে। পুলিশের উপস্থিতিতে এই হামলা হয়। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। তারা নিজেরা তাদের অফিস ভেঙে আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করে, পুলিশ তা গ্রহণ করে। কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন মামলা দিতে গেলেও তা পুলিশ গ্রহণ করে নাই। তারা বলতেছে এটা তো শুধুই ট্রেইলার, আসল খেলা হবে নির্বাচনের দিন। আমু ভাইয়ের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করার ফলাফল সেদিন সবাইকে দেখিয়ে দেব। এমতাবস্থায় আমরা আপনাদের মাধ্যমে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু কন্যা এবং প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমাদের জীবনের নিরাপত্তা সে আকুল আবেদন জানাচ্ছি। জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচনে হস্তক্ষেপ করছে না, সর্দার শাহ আলম উনি নাই, কিন্তু জেলা আওয়ামী লীগের সেক্রেটারি উনি নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করছে। উনি আমির হোসেন আমু এমপি, ওনার নিজস্ব চয়েস। আরিফ হোসেন খান জেলা আওয়ামী লীগের সহসভাপতি, ওনাকে উনি প্রার্থী ঘোষণা করছে ওনার কর্মীদের সামনে। আর ওনার যত কর্মী নেতা আছে তাদেরকে উনি নির্দেশ দিয়েছে তার পক্ষে কাজ করার জন্য। তার বিরুদ্ধে যে কাজ করবে আওয়ামী লীগের কোনো কর্মী প্রার্থী থাকলে তাদের উনি বহিষ্কার করার নির্দেশ দিয়েছে। যে আমরা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আমরা নির্বাচনে লড়ে যাব, আমাদের মার্কা যাবে। আমরা 21 তারিখ পর্যন্ত আমরা শেষ রক্তবিন্দু দিয়ে আমরা নির্বাচনে আমরা অংশগ্রহণ করব।